এখানকার মানুষের অনেক মিষ্টি সুর। বাড়ি আমাদের শরীয়তপুর। আসসালামু আলাইকুম। আমি এখন আছি নড়িয়াতে, নড়িয়া মসজিদের সামনে। এখান থেকে আমি যাব সখীপুরে। আর নড়িয়া থেকে সখীপুরের মধ্যে যত দর্শনীয় স্থান আছে আজকের ভিডিওতে সবগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। নড়িয়া থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের শরীয়তপুরে খুব বাজে রাস্তার পাশাপাশি কিছু কিছু সুন্দর রাস্তাও আছে, আর রাস্তার দুই পাশের যে সুন্দর প্রকৃতি তা দেখতে খুবই ভালো লাগে। এখন আমরা আছি চাকদহ বাজারে, আর আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব পণ্ডিত স্যারের আজমেরি শরীফে। পণ্ডিত স্যার বাজার হয়ে আমরা চলে এসেছি আজমেরি গেইটে, চিস্তিনগর। এটা বর্তমানে শরীয়তপুরের একটা জনপ্রিয় জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, অনেক সুন্দর। শরীয়তপুরে অনেকগুলো দরবার শরীফ রয়েছে, তার মধ্যে এটা অন্যতম। এটাকে সবাই পণ্ডিত স্যার মাজার বলেই চিনে থাকে। এইখানে অনেক মানুষ ভক্তি শ্রদ্ধা করতে আসলেও আমরা এসেছি এই সুন্দর আজমের গেটটা দেখতে। যেহেতু আজকে আমাদের জার্নিটা একটু বড়, তাই একটা জায়গা খুব বেশি সময় ধরে দেখাবো না। এটার মূল নাম হলো চিস্তিনগর খানকা চিস্তিনগর দরবার শরীফ। বাইকে করে নিজ জেলা শরীয়তপুরের সৌন্দর্য দেখা এই এক অন্যরকম অনুভূতি। ডিঙ্গামানিকের এই জায়গাটা মারাত্মক সুন্দর। প্রায় 1.5 বছর আগে আমি এই জায়গাটার ভিডিও করেছিলাম। ভিডিওটা মোটামুটি সাড়া পেয়েছিল। এটা ডিঙ্গামানিকে অবস্থিত কার্তিকপুরে। জায়গাটা একটু দেখেন, দুই পাশে কি সুন্দর নারিকেল গাছ, আর চারপাশে কতগুলো পুকুর, কতগুলো দিঘি। আসলে বিকেলবেলা ঘোরার মতো অনেক সুন্দর একটা জায়গা হতে পারে এটা। এখন আমরা আছি কার্তিকপুর বাজারে। এখান থেকে আমরা সখীপুরের রাস্তায় ঢুকলাম। আমাদের এই দিকে ছোট হলেও মাঝে মাঝে খুব সুন্দর জায়গা আছে, যেগুলো আমাদের মন কেড়ে নেয়। এখন সেরকমই একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আছি কার্তিকপুর ব্রিজে, আর ব্রিজের দুই পাশটা দেখেন। এই পাশটা কতটা সুন্দর, মনে হচ্ছে পুরো যেন কাশ্মীর। এই পাশটাও সুন্দর। আমাদের জেলায় ওইরকম আকর্ষণীয় কিছু না থাকলেও মাঝে মাঝে কিছু জিনিস আসলেই আমাদেরকে প্রশান্তি এনে দেয়। এই মুহূর্তে আমি আছি শরীয়তপুরের একটি জনপ্রিয় রাস্তা নিমতলা, আর এই নিমতলা রাস্তাটা সখীপুরে অবস্থিত। জায়গাটির নাম বা রাস্তাটির নাম কেন নিমতলা সেটা এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে গেছেন। দেখতে পাচ্ছেন দুই পাশে কি সুন্দর নিম গাছ রয়েছে। সারি সারি নিম গাছগুলো কি সুন্দর আকারে সাজিয়ে লাগানো হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন যে রাস্তার চারপাশে দোকান হয়েছে এবং মানুষজনের ভিড়ও দেখা যাচ্ছে। সত্যি বলতে এই রাস্তাটার কথা আমি অনেক শুনেছি, কিন্তু আশা করেও আসা হয় নাই। এবার ফুয়াদের সৌজন্যে এখানে আসা হলো। নিমতলা রাস্তা পার হয়ে এখন আমরা চলে এসেছি সখীপুর বাজারে। এখান থেকে আমরা আসরের নামাজ পড়ে আমরা আমাদের পরবর্তী যে মূল গন্তব্য সেই গন্তব্যে রওনা দিব। সখীপুর বাজার থেকে নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি মালতবাড়ি ঝিল বা নান্টু মোল্লার ঝিলে। দুইটা সুন্দর ঝিল এবং দুই পাশে নারিকেল গাছ আছে অনেক। আমরা এখন চলে এসেছি সখীপুরের মধ্যে আরশিনগর ইউনিয়নের চমৎকার সুন্দর একটা জায়গায়। বলা হয়ে থাকে এই জায়গাটা শরীয়তপুরের অন্যতম একটা ফেমাস জায়গা। দেখতে পাচ্ছেন দুই পাশে কি সুন্দর ঝিল অথবা প্রজেক্ট, আর কি সুন্দর সারি সারি নারিকেল গাছ। অনেক সুন্দর লাগতেছে। আমি অনেক ভিডিও দেখেছি এই জায়গার, খুবই জনপ্রিয়। তো অবশেষে আমরাও চলে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। আমার দেখা শরীয়তপুরের অন্যতম সেরা একটি জায়গা হলো এটি। যদিও আমরা যখন এসেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা যদি আরো একটু আগে আসতাম দৃশ্যগুলো আরো সুন্দর দেখাতো।
আসলে সখীপুর বাজার থেকে এই জায়গাটা মোটামুটি অনেক দূর, যেটা আমরা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম আরও কাছে হবে, যার কারণে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা আর যেতে পারিনি। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এইখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।